হ্যালো, আমি কন্যাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় যে প্রথম দেখছো, এটা আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলে যাও, সেখানে গিয়ে সমস্ত ভিডিও দেখতে পারো বা নিজের পছন্দ মতো সাবজেক্ট তুলে নিয়ে দেখতে পারো। কেন বলছি, আমাকে ফোন করার আগে আমার সম্পর্কে একটু জেনে নাও, আমি কি ধরনের মানুষ, কিভাবে ফ্রি কনসালটেন্সি দিচ্ছি, তাহলে তোমারও সুবিধে, কথা বলার জন্য আমারও সুবিধে। আর যাই হোক, আমাকে ফোন করে ওই খুব ইনোসেন্ট সেজে ন্যাকাবোকা করে কথা বলার দরকার পড়বে না। কারণ 17-18 বছরের পরে এই লাইনে আছি, তো যখন ছকটা বানাচ্ছি এবং হাতটা দেখছি, চোখ দেখছি, ওই যে ছবিটা চেয়ে পাঠাই, পুরো ফেসটাকে দেখছি, ও আমি বুঝে যাই কে কীরকম। নতুন করে আমাকে বোকা বানানোর চেষ্টা না করে ভালো। হ্যাঁ, এটাতে যদি তোমার কোনো উপকার হয়, আমাকে বোকা বানিয়ে মানে আমাকে বোকা বানালে স্বাভাবিকভাবেই তুমি তো জ্যোতিষের ফ্রি কনসালটেন্সিটা নিয়ে ভাবলে যাক আমি বেঁচে গেলাম, পয়সাও দিতে হলো না, বোকা বানিয়ে ছেড়ে দিলাম। ভালো করে ভেবে দেখো, সত্যি কি তাই? যে তোমাকে সব কিছু বুঝিয়ে দিল, এবার পয়সা দিলে না, যেহেতু ফ্রি কনসালটেন্সি, পয়সার ব্যাপারটা আসছে না। সত্যি কি এটা হলো না যে যে পেনটা ভালো পেন বা যেটা দিয়ে ভালো কালি করে, সেই পেনটাকে তুমি ব্যবহারই করতে পারলে না। তো এটা হলো বকরি বুধ বা কম্বাস বুধের লক্ষণ। যারা নিজেদের খুব চালাক মনে করে, কিন্তু প্রতিটি সত্যি যদি কেউ চালাক হয়, সে কি প্রতিটি পদক্ষেপে মুখ থুবড়ে পড়বে এবং নিজেকে তুলতে পারবে না? তাই হয়। এরা হলো বোকা চালাক। তো একটা গল্প বলি, যে একজন বাবা পেপার পড়ছে, পেপারের ভিতরে একটা মানুষের ছবি টবি রয়েছে, আর ওই সাইডে একটা ম্যাপের ছবি রয়েছে। তো তার বাচ্চাটা 10-12 বছরের বাচ্চাটা এসে তাকে বিরক্ত করছে। বাবা তখন বিরক্ত হয়ে বলল যে কাগজটাকে, মানে নিউজ পেপারটাকে ছেড়ে দিল, ছেড়ে বললো এই ম্যাপগুলো জোড়া লাগাতো, 5 মিনিটের মধ্যে জোড়া লাগা, মানে ছেলেকে শান্ত করতে চাইছিল। 5 মিনিট পর এসে দেখে সুন্দরভাবে ম্যাপটা জোড়া লাগিয়ে ছেলে বসে আছে। এবার বাবা ভাবলো যে ছেলের তো ভূগোলের নলেজ খুব একটা ভালো নেই, ও এত সুন্দর ম্যাপটাকে জোড়া লাগালো কি করে? কি করে সে জোড়া লাগাতে পারে? ভূগোলের নলেজ তো খুব ভালো তার নেই, কি ব্যাপার আছে? তখন ছেলেকে জিজ্ঞেস করেই ফেললো, কি ব্যাপার রে, তুই কি করে এই ম্যাপটা সুন্দরভাবে জোড়া লাগালি এত নিখুঁতভাবে? ছেলে তো বলবে না, চুপ করে আছে। তারপরে ছেলে বলল, মানে জোর করে ধরাতে বলল যে পেপারটা উল্টে দেখো, ওই দিকে একটা মেয়ের ছবি আছে, ওই মেয়ের ছবিটা সে ধরে ধরে বসিয়েছে, তাতে অটোমেটিক্যালি ম্যাপটাও ঠিকঠাক মতো বসে গেছে। তো এই যে বুধের কার্যকারিতা, অ্যাক্টিভিটি, এটা অতি চালাকি নয়। হতে পারে তার ভূগোলটা খারাপ, মানে তার পুঁথিগত বিদ্যাটা সেরকম সে সাইন করতে পারছে না, কিন্তু বুধটা ভালো। এই যে সে এইভাবে চালাকি করে জোড়া লাগালো, এটাতে সে কারো ক্ষতি করলো না, কিন্তু নিজের বাবার যে অর্ডারটা সে পালন করে দিল। এক্ষেত্রে বুধের পজিশন, এই যে বুধের সাথে মঙ্গলের কানেকশনটা নর্মালি থাকে, মঙ্গল মানে ক্ষিপ্রতা, খুব কুইক চিন্তা ভাবনা করতে পারে যে কোনো সিচুয়েশনে। যার জন্য পুলিশের লাইনে যারা থাকে, ওকালতির লাইনে যারা থাকে, ডাক্তারি লাইনে যারা থাকে, তারা নিজেদের ফিল্ডে কুইক ডিসিশন নিতে সক্ষম। কারণ তাদের অনেকে ভাবে মাঙ্গলিক মানেই খারাপ, তা নয়। মঙ্গলটা সেখানেও স্ট্রং, মাঙ্গলিক হলেও স্ট্রং, আবার মঙ্গলের পজিশনের জন্য মঙ্গল স্ট্রং হতে পারে। তো মাঙ্গলিকটা কীরকম ভাবে আছে তার উপর নির্ভর করে যে সেই মানুষটা খারাপ রেজাল্ট পাবে না ভালো রেজাল্ট পাবে। প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রেই তাই। তো এক্ষেত্রে
এটা যদি লগ্ন ধরি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে ফিফথ হাউস, ফিফথ হাউসটা হয় পড়াশোনার হাউস, যে তার পড়াশুনো বিদ্যেটা কীরকম হবে, সে কতটা মনোযোগী ছাত্র বা ছাত্রী হবে, এবং খুব কম সময়ের জন্য পড়াশুনো করেও সে ভালো রেজাল্ট করতে পারবে কিনা, বা এই বিদ্যেটাকে নিয়ে সে লাইফে কতদূর এগোতে পারবে। এর জন্য এটা যদি তার ভালো থাকে, তাকে ওই মা সরস্বতীর সামনে সকাল থেকে উপোস করে বসে অঞ্জলি না দিলেও চলবে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ওই মার কথা শুনে একেবারে উপোস করে হলুদ শাড়ি পরে মানে চূড়ান্ত ভক্ত সেজে বসে সরস্বতীর কাছে অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়েছি তা কিন্তু নয়, প্রায় দিনই খেয়ে ফেলতাম। উপোস আমার দ্বারা পোষাতো না, কিন্তু আমি এটুকু বুঝতাম যে আমাকে পড়তে হবে, যত বাধাই আসুক পড়তে হবে। তার মানে ফিফথ হাউসের স্ট্রেংথটা আমার ছিল। ক্লাসে ফার্স্ট সেকেন্ড আমি হতে পারিনি কোনোদিন, সেটা আমাকে গাইড করার জন্য কেউ ছিল না, কিন্তু তার জন্য বিদ্যে বা পুঁথিগত বিদ্যেটা আমি ছেড়ে দেবো সেটাও হতে দিইনি। আমি শুধু এটুকু বুঝলাম যে ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতে গেলে আরও অনেক কিছু সাপোর্ট দরকার পড়ে, যেটা আমার নেই। তাই বলে আমি থেমে থাকবো না, আমাকে পড়া চালিয়েই যেতে হবে, কারণ একমাত্র আমি মেয়ে থেকে মহিলা যখন হব, একমাত্র এটাই সহজ সরল জায়গা যেখানে আমি বিদ্যেটাকে খাটিয়ে তো পয়সা ইনকাম করতে পারবো। এটা আমার চিন্তাধারা ছিল। তো ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতে গেলে শুধু পড়া নয়, আরও অনেক কিছু সাপোর্ট লাগে, সেটা অনেকেই জানে, তার মধ্যে ঢুকছি না। কিন্তু এই যে উপস্থিত বুদ্ধি, সেইটাই হলো মঙ্গল আর বুধের কানেকশন। একজন ডাক্তার ওটিতে, একজন সার্জন যখন ওটিতে কোন পেশেন্টের কি কন্ডিশন এবং কুইক ডিসিশন কি নিতে হবে পারফেক্টলি একজন ডাক্তার পারবে। কোনো কেস জেতাতে গেলে একজন উকিল পারবে, যে মঙ্গল বুধ তার থাকবেই, স্ট্রেংথ থাকবেই, যে কোন কেসটাকে কিভাবে ঘুরিয়ে দেওয়া যেতে পারে। জ্যোতিষীও জানে যে, বা তান্ত্রিক হিসেবে জানবে যে আমার এই কাস্টমারের এই সমস্যাটা হচ্ছে আমি এখন কত কুইক কি করলে তাকে এই জায়গাটা থেকে রিলিফ দিতে পারবো। তো এই মঙ্গলের সাথে বুধের কানেকশন যখন থাকে, সেই বুদ্ধিটা একটু ধারালো বুদ্ধি হয়। কিন্তু যদি সেগুলো নেগেটিভ থাকে, বকরি মঙ্গলের সাথে বকরি বুধ, বা যে কোনো একটা বকরি বা যে কোনো একটা কম্বাস মানে দগ্ধ চূড়ান্ত নেগেটিভ, সেক্ষেত্রে সেই ধরনের পাবলিকগুলো হয় চূড়ান্ত খচ্চর। ওপরটা ভালো মানুষই, ভেতরে তিলে খচ্চর, মানে মানুষের গলা কেটে, ঠ্যাং কেটে, সবকিছু কেটে ক্ষতি করে দিয়ে বেরিয়ে যাবে উপস্থিত বুদ্ধির দ্বারা, বদমাইশি বুদ্ধির দ্বারা। তো এক একটা গ্রহের পজিশন বলে দেয় যে সেই মানুষটা কিরকম রিয়াক্ট করবে বা তার অ্যাক্টিভিটিস কিরকম হবে। চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।